আজ সাধু আন্তনির নবেনার ষষ্ঠ দিন। সেন্ট অ্যান্টনি অফ পাদুয়ার অলৌকিক ক্ষমতা এবং উপহাসকারীদের প্রতি ঈশ্বরের বিচার ও করুণার এক শক্তিশালী দৃষ্টান্ত। এটি এমন একটা ঘটনা যেখানে অবিশ্বাসীর অহংকার ভেঙে যায় এবং সাধুর ক্ষমতা প্রমাণিত হয়। সেন্ট অ্যান্টনি কুষ্ঠরোগী ও অহংকারী নারী। সেন্ট অ্যান্টনি অফ পাদুয়ার নিরাময় ক্ষমতা ছিল সুবেদিত এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। অনেক অসুস্থ এবং দুর্দশাগ্রস্ত মানুষ তার কাছে নিরাময়ের আশায় আসত। একবার একজন কুষ্ঠরোগী সেন্ট অ্যান্টনির কবরের কাছে নিরাময়ের জন্য প্রার্থনা করতে এসেছিলেন। কুষ্ঠরোগ তখন এক ভয়াবহ এবং অস্পৃশ্য ব্যাধি হিসাবে বিবেচিত হতো এবং এই রোগীরা সমাজে একঘরে হয়ে থাকত। এই লোকটি বহু যন্ত্রণার পর সেন্ট অ্যান্টনির অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস রেখে তার পবিত্র কবরের কাছে এসেছিল। সেখানে এক অহংকারী ও সংশয়বাদী নাইট উপস্থিত ছিলেন, যিনি সেন্ট অ্যান্টনির ক্ষমতা নিয়ে সর্বদা ঠাট্টা তামাশা করতেন। যখন তিনি দেখলেন সেই কুষ্ঠরোগী নিরাময়ের আশায় প্রার্থনা করছে, তখন তিনি বিদ্রূপ করে বললেন, আহারে, তুই যদি সত্যি নিরাময় হয়ে যাস তাহলে তোর এই রোগ আমাকে দিয়ে দে। তোর রোগ যদি সেন্ট অ্যান্টনি কবরের কাছে ভালো হয় তবে আমার কেন হবে না? এই কথা বলে তিনি অট্টহাসি হেসে উঠলেন। সাধু এবং কুষ্ঠরোগী দুজনকেই উপহাস করলেন। কিন্তু ভাগ্য বিধাতা ভিন্ন কিছু লিখে রেখেছিলেন। নাইটের এই বিদ্যুতাত্মক মন্তব্যের ঠিক পরেই এক অলৌকিক ঘটনা ঘটল। একই মুহূর্তে সেই কুষ্ঠরোগী অলৌকিকভাবে নিরাময় লাভ করল। তার শরীরের সমস্ত ঘা শুকিয়ে গেল, ত্বক মসৃণ হয়ে উঠল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আর ঠিক তখনই সেই অহংকারী নাইটের শরীরে কুষ্ঠরোগের লক্ষণ দেখা দিতে শুরু করল। তার গায়ে ঘা দেখা দিল এবং তীব্র ব্যথা শুরু হলো। ঈশ্বর যেন তাৎক্ষণিকভাবে তার উপহাসের জবাব দিলেন। নাইট হতবাক হয়ে গেল, তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পারল এবং নিজের কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত হল। যে রোগীকে সে উপহাস করেছিল সে নিরাময় পেয়েছে, আর সেই রোগ এখন তার নিজের শরীরে বাসা বেঁধেছে। নাইট তখন বুঝতে পারল যে সেন্ট অ্যান্টনির ক্ষমতা এবং ঈশ্বরের বিচার কতটা শক্তিশালী। এরপর সেই নাইট চরম বিনীতভাবে অনুতপ্ত হৃদয়ে সেই কুষ্ঠরোগীর সুস্থতার প্রত্যক্ষদর্শী হয়ে সেন্ট অ্যান্টনির কবরের সামনে নতজানু হল। সে নিজের অপরাধ স্বীকার করল এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইল। এরপর সে আন্তরিকভাবে সেন্ট অ্যান্টনির কাছে নিরাময়ের জন্য প্রার্থনা করল। তার অনুশোচনা এবং বিশ্বাস দেখে সেন্ট অ্যান্টনির কবরের অলৌকিক শক্তিতে সেই নাইটও অবশেষে কুষ্ঠরোগ থেকে নিরাময় লাভ করল। এটি গল্পটি সেন্ট অ্যান্টনির সাধুত্ব, নিরাময় ক্ষমতা এবং ঈশ্বরের ন্যায় বিচারের এক শক্তিশালী প্রমাণ। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের দাসদের উপহাস করা উচিত নয় এবং যারা অহংকার করে তাদের প্রায়শই বিনয় শিখতে হয়। এটি একই সাথে ঈশ্বরের ক্ষমা এবং করুণার বার্তা বহন করে, যা অনুতপ্ত হৃদয়ে প্রার্থনা করলে পাওয়া যায়। এসো আমরা প্রার্থনা করি। হে গৌরবান্বিত আশ্চর্য কর্মী সাধু অ্যান্টনি, ঈশ্বরের বিধান ঘোষণাকালে ঈশ্বর মসীহকে আশ্চর্য কর্মের ক্ষমতা দান করেছিলেন। তুমিও আশ্চর্য কর্ম সম্পাদনে ঈশ্বরের নিকট ক্ষমতা প্রাপ্ত করেছিলে। তুমি মহান আশ্চর্য কর্মের কাণ্ডারী হয়েছিলে।
প্রকৃতি ও জীবজন্তু তোমার আশ্চর্য ক্ষমতা গুণে বশ হয়েছিল। তোমার কথায় পাখিরা ঘরে আবদ্ধ ছিল, তোমার কথায় মাছেরা যিশুর বাণী মুগ্ধ হয়েছিল। তোমার আশ্চর্য ক্ষমতায় আমরা মুগ্ধ। তোমার এই আশ্চর্য ক্ষমতা বলে আমাদের আধ্যাত্মিক দুর্বলতা দূর করো। প্রভুর প্রতি বিশ্বাস দৃঢ় করো, প্রতিবেশীর প্রতি জাগ্রত করো সত্যিকারের সহানুভূতি। ঈশ্বর যেন আমাদের জীবন নিয়ন্ত্রক হন। আমাদের হয়ে ঈশ্বরের কাছে তিনটি কৃপা ভিক্ষা করো। আমরা যেন ঈশ্বরের সঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ থাকি, সকল পাপ ও কুপ্রবৃত্তিকে জয় করতে পারি, সকল স্বর্গীয় উপাদানের প্রতি শ্রদ্ধাশীল হই। আমেন।